লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন পাতিলে রান্না করব। বেশ কয়েকবার ঘষা মাজা করার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আগে থেকে আমার ডিম আলু সেদ্ধ করা ছিল, এখন এটার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো যেটা শুনেছিলাম নতুন পাতিলে রান্না করলে নাকি ভালো কিছু রান্না করতে হয়, আসলে পাতিলটা পরিকল্পনা করে কেনা ছিল না। ও যে ফেরিওয়ালা যেটা আসে, পাতিলের ফেরিওয়ালা, তো বাসায় ঢোকার সময় গেটের কাছে দেখেছি, হঠাৎ করে কিনতে ইচ্ছে করলো, প্রয়োজন ছিল না তবু কিনে ফেলেছি, ভালো লেগেছে। তো এই যে ডিম আলু, তারপরে যে শুকনো মরিচ তেজপাতা নিয়েছি, কাঁচামরিচটা ধুয়ে নিচ্ছি। তো আমাদের বাসায় যেটা হয়, নতুন একটা কিছু ভালো লাগলে সেটা খেতেই থাকি। যেমন ফোড়ন দিয়ে রান্না, গোটা জিরে মরিচ তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে রান্নাটা খুব চলছে, এটা খুব ভালো লাগছে সবারই। তো দেখেছেন ওখানে আমি ধনে গুঁড়া জিরে গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এখন এই যে তেলটা দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য তেজপাতা শুকনো মরিচ আর গোটা জিরে দিয়ে দিলাম। একদম পোড়া পোড়া ভাব, সুন্দর একটা স্মেল না আসা পর্যন্ত এগুলো ভাজতে থাকবো। তো দুপুর টাইমে একটা কমন যেটা সমস্যা, একটু গ্যাস লাইনে গ্যাসের ফ্লেমটা খুব কম থাকে, তাই একটু সময় নিয়ে রান্না করতে হয়। তো এই যে ওগুলো ভাজা হয়ে গেলে আমি এই যে হলুদ লবণ দিয়ে মাখানোর ডিমটা দিয়ে দিলাম। ডিমটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ওই যে বলেছি গ্যাস একটু কম আছে, একটু সময় লাগছে, নতুবা এমনিতে একদম সব কিছু পুড়ে ছারখার হয়ে যেত। কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচ এরকম করে ভেজে রান্না করলে কিন্তু অন্যরকম ভালো লাগে। তারপর এই যে মশলা দিয়ে রাখা আলু মশলা একসাথে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তো নতুন পাতিলে আসলে মাংস টাংস যে রান্না করব প্রস্তুতি ছিল না, আজকে ডিমটাই রান্না করছি। আর নতুন পাতিল কিনেছি, রান্না করতেও খুব একটা বেশি ইচ্ছে করছিল। যদিও বা এই পাতিলটা আমি কি জানি বলো এটাকে, দুধ সেদ্ধ দেব, ভাত রান্না করব, এরকম একটা উদ্দেশ্য নিয়ে কিনেছিলাম। কিন্তু এটা যদি একটু ছোট, আমরা মা মেয়ে তিনজনের জন্য এই পাতিলটা যথেষ্ট, তাই এখানে আমি আজকে ডিম রান্না করছি। রান্না করতে ভালোই লাগছে। তো এই যে কিছুক্ষণ ঢেকে রান্না করেছি, অল্প পানি দিয়েছি। তো খুব বেশি কষানোর সময় হচ্ছে না, কারণ এখন এটা কষাতে গেলে আমার অনেক সময় লাগবে, যেটা মানে ধৈর্য নাই। আমরা একদম রান্না শেষ হলেই সাথে সাথে খেতে বসে যাব। সবার খুব খিদে পেয়েছে দুপুর টাইমে, স্কুল থেকে আসছে, আমি নিজেও আসছি ওদেরকে নিয়ে। তো এই যে পানিটা দিয়ে দিলাম, ঢেকে রান্না করব। তো এই যে ঢাকনা দিয়ে রাখলে মনে হয় কি অনেক গ্যাস, কিন্তু খুললে আর সেটা মনে হয় না। আর একটু একটু গ্যাস আসা শুরু হয়ে গেছে। তো সুন্দর একটু বলক আসছে, পানি ভালো লাগে এরকম বলক আসলে। এরকম গ্যাস না থাকলে এই রান্নাগুলোই ভালো, কম গ্যাসে কিন্তু এই রান্নাগুলো খুব সহজেই করে নেওয়া যায়, ভালোও লাগে। তো ধনেপাতা এখানে দরকার ছিল না, ছিল বলে একটু চিড়ে চিড়ে দিয়ে দিলাম। তেজপাতাটা এখন আর লাগবে না, উঠিয়ে নিয়ে এটাকে এখন ফেলে দিব। যতটুকু ফ্লেভার আসার দরকার ছিল ফ্লেভারটা আসছে। রান্নাটাও কিন্তু একদম হয়ে আসছে, সুন্দর একটা স্মেল আসছে। আশা করি খেতেও অনেক ভালো লাগবে। তো রান্নাটা এখন নামিয়ে নিচ্ছি।